জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। এখন যে বক্তব্য প্রদান করা হবে তার বিষয় হলো কোরআনকে পরিত্যক্ত বস্তুর ন্যায় পরিত্যাগ করো না। আর বক্তা হলেন মোকাররম মৌলানা হাফিজুল্লাহ ভারওয়ানা সাহেব, জামিয়া আহমদিয়া জার্মানির শিক্ষক। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার আজকের বক্তৃতার বিষয় হলো কোরআনকে পরিত্যক্ত বস্তুর ন্যায় পরিত্যাগ করো না। পবিত্র কোরআন সেই জীবন বিধান যা বাহ্যত ছোট একটি পুস্তক বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি নিজের মাঝে জ্ঞান ও প্রজ্ঞার এমন সমুদ্র ধারণ করে যেগুলো লেখার জন্য যদি পৃথিবীর সমস্ত সমুদ্র কালি আর সমস্ত গাছ কলম হয়ে যায় তবুও সেই সমুদ্র শুকিয়ে যাবে, কিন্তু এতে বর্ণিত আল্লাহ তাআলার বাণী এবং সেগুলোর কল্যাণ শেষ হতে পারে না। এটি কেবল এক দাবিই নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত সাহাবীগণ যাদের জীবন কোরআনের জ্যোতিতে জ্যোতির্মণ্ডিত ছিল এই কথার ব্যবহারিক প্রমাণ। কেননা তাদের শয়ন জাগরণ, উঠা বসা, চলাফেরা, মোট কথা তাদের সারা জীবনই পবিত্র কোরআনের সাথে সম্পৃক্ত ছিল। তারা এর আলোতেই পথ চলতেন। পবিত্র কোরআনই পুরো ইসলামী জীবনের কেন্দ্রবিন্দু ছিল, আর সমস্ত কৃষ্টি কালচার এই কেন্দ্রেরই চতুর্দিকে প্রদক্ষিণ করত। সকল সভায় এই কিতাবেরই চর্চা ছিল, আর সকল সমস্যার সমাধানে এই কিতাবেরই দলিল উপস্থাপন করা হতো। সকল নারী ও পুরুষ নিজ যুক্তি উপস্থাপনের জন্য পবিত্র কোরআনেরই প্রমাণকে মান্য করত। মোট কথা পুরো ইসলামী জীবন এবং সমস্ত ইসলামী পরিবেশের উপর পবিত্র কোরআন ছেয়েছিল। পবিত্র কোরআনের প্রতি এই ভালোবাসা এবং এর সাথে তাদের এই সম্পৃক্ততা দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকে। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পর যতই ইসলামের মশাল পৃথিবীর চতুর্দিকে ও কোনায় কোনায় প্রজ্বলিত হতে থাকে, ততই অন্ধকার ও কুফরের মেঘমালা পৃথিবী থেকে দূরীভূত হতে থাকে। প্রিয় শ্রোতামণ্ডলী, পবিত্র কোরআন জ্ঞান ও প্রজ্ঞার সেই ধনভাণ্ডার যা মানুষকে সত্যের সোজা পথ দেখিয়েছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি এবং পবিত্র কোরআনের বরকত ও কল্যাণ তাদেরকে ভদ্র ও সভ্য মানুষ বানিয়েছে। এমনকি অজ্ঞ হিসেবে অভিহিত এই আরবরাই পৃথিবীর সকল জ্ঞানের আবিষ্কারক ও শিক্ষক হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র শিক্ষার মাধ্যমে তাদের পবিত্র করেন, তাদেরকে এই ধনভাণ্ডারে মালামাল করে দেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি এবং পবিত্র কোরআনের বরকত ও কল্যাণ তাদেরকে ভদ্র ও সভ্য মানুষ বানিয়ে দিয়েছে। এমনকি অজ্ঞ হিসেবে অভিহিত এই আরবরাই পৃথিবীর সকল জ্ঞানের আবিষ্কারক ও শিক্ষক হয়ে যায়। আর কেবল সভ্য মানুষই নয়, বরং খোদা ভক্ত এবং এরপর খোদা দর্শনের আয়না তারা হয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের মাধ্যমে সাহাবীদের মাঝে এমন প্রভাব সৃষ্টি করেন যে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে পবিত্র কোরআন পাঠ করতেন, তখন পৌত্তলিক ও অমুসলিম নারী ও শিশুরা তার জাদুকরী কণ্ঠে এই পবিত্র ও প্রভাব বিস্তারী বাণী শোনার জন্য একত্রিত হয়ে যেত। আর
আশ্চর্যের সাথে তাকে কোরআনের আয়াত তিলাওয়াত করতে ও কাঁদতে দেখত এবং প্রভাবিত না হয়ে পারত না। এমনকি কুরাইশ নেতারা এই চিন্তায় পড়ে যায় যে কোথাও এরা পবিত্র কোরআনের আয়াত সমূহে প্রভাবিত হয়ে এই নতুন ধর্ম না গ্রহণ করে বসে। যদি এর শাব্দিক ও অর্থগত মোজেজার কথা বলা হয়, তাহলে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান আনয়নের ঘটনা দেখে নিন, যে কিভাবে এই পবিত্র বাণীর প্রভাব তাকে ইসলামের প্রেমিক ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরাগী বানিয়ে দেয়। জ্যেষ্ঠ সাহাবীরা পবিত্র কোরআন তিলাওয়াতরত অবস্থায় মক্কার অলিগলিতে হাঁটতেন আর মক্কার কাফেরদের অত্যাচার ও নিপীড়নের শিকার হতেন। তাদের চেহারায় চপেটাঘাত করা হতো এবং তাদেরকে রক্ত রঞ্জিত করে দেয়া হতো। তারা অজ্ঞান হয়ে যেতেন, আর যখন চেতনা ফিরে পেতেন তখন পবিত্র কোরআনের ভালোবাসায় মার খাওয়ার স্বাদ লাভের জন্য পুনরায় তিলাওয়াত করতে করতে মক্কার গলিসমূহে বেরিয়ে পড়তেন। পবিত্র কোরআনের প্রতি ভালোবাসার বদৌলতে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনের তফসিরকারী হয়ে ইসলামের আকাশে নক্ষত্র হিসেবে উদিত হন। সাহাবীরা কোরআনের জ্ঞান অর্জনের জন্য এমন সব ত্যাগ স্বীকার করেছেন যে আমরা হতভম্ব হয়ে যাই। হযরত সুহায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরতের সংকল্প করেন। তখন মুশরিকরা বলে যে তুমি যখন এখানে এসেছিলে তখন নিঃস্ব রিক্ত হস্ত ছিলে, আর এখন আমাদের কারণে তুমি সম্পদশালী হয়ে গেছো। আমরা তোমাকে মক্কার সম্পদ ও মালামাল নিয়ে যাওয়ার অনুমতি দেব না। এতে তিনি পুরো সম্পত্তি তাদের হাতে তুলে দেন আর পুরোপুরি নিঃস্ব অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে কোরআনের জ্ঞান অর্জনের জন্য মদিনায় চলে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন তখন তিনি বলেন, রাবেহা সুহায়েব, অর্থাৎ সুহায়েব লাভবান হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনকে সবচেয়ে শ্রেষ্ঠ আখ্যা দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআন সব কিছুর চেয়ে উত্তম। অতএব যে কোরআনকে সম্মান করেছে সে যেন আল্লাহ তাআলার সম্মান করেছে, আর যে ব্যক্তি কোরআনের অসম্মান করেছে সে যেন আল্লাহ তাআলার অধিকার প্রদানে ত্রুটি করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমানকে নিজ সন্তানদের মাঝে তিনটি বৈশিষ্ট্য সৃষ্টি করার নসিহত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ সন্তান সন্ততির মাঝে তিনটি বৈশিষ্ট্য সৃষ্টি করো: স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আহলে বায়ত এর প্রতি ভালোবাসা, কোরআন তিলাওয়াতের প্রতি ভালোবাসা। কেননা কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ব্যতিরেকে কোনো ছায়া বাকি থাকবে না, তখন পবিত্র কোরআন যাদের মুখস্থ থাকবে তারা নবী ও মনোনীতদের সাথে থাকবে। অপর এক riwayate বর্ণিত হয়েছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চিতভাবে হৃদয়ও পরিষ্কার করা হয় যেমনটি লোহায় জং ধরার পর সেটিকে পরিষ্কার করা হয়। প্রশ্ন করা হয় যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিকে কিভাবে পরিষ্কার করা হবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে অধিক হারে স্মরণ করা আর পবিত্র কোরআন তিলাওয়াত করার মাধ্যমে। অতএব একটি ছিল সেই পবিত্র বরকতমণ্ডিত যুগ যখন ঘরে ঘরে কোরআনের মাহাত্ম্য ও শ্রদ্ধার গীত গাওয়া হতো, আর এর বদৌলতে মুসলমানরা ধর্মীয় ও জাগতিক মহান পুরস্কার রাজি অর্জন করেছিল, যা এই কথার প্রমাণ বহন করে যে পবিত্র শিক্ষা যখন পবিত্র চিত্ত লোকদের হৃদয়ে অবতরণ করে তখন তাদের কায়া পাল্টে যায় আর ঐশী কল্যাণরাজি তাদের মাধ্যমে প্রকাশিত হয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, কুরআন অবতীর্ণ হওয়ার যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক দৃষ্টান্ত চোখের সামনে ছিল। সেই উত্তম আদর্শ অনুযায়ী পবিত্র কোরআনের শিক্ষার উপর আমল করে আরব মরুভূমির উষ্ট্রচালক সাহাবীরা সারা পৃথিবীতে স্বীয় সফলতার পতাকা উড়িয়েছে। কিন্তু এর সাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সংবাদ দিয়েছিলেন যে এমন এক সময় আসবে যখন এই নবীর রূহ চিৎকার করে বলবে যে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, অর্থাৎ হে আমার প্রভু, আমার জাতি তো এই কোরআনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। হে খোদা, তুমি তো আমার জাতিকে এই উন্নত মানের নিয়ামত দান করেছিলে আর এমন বরকতপূর্ণ কিতাব দান করেছিলে যার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে ছিল না, কিন্তু আমার জাতি সেটিকেও পরিত্যাগ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ পেয়ে ভবিষ্যৎবাণী করেছেন যে লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, অর্থাৎ এমন এক যুগ আসবে যখন কোরআনের কেবল অক্ষরগুলো অবশিষ্ট থেকে যাবে। অধিকন্তু বলেন, রুব্বা কারিন ইয়ালআনুহুমুল কুরআন,
অর্থাৎ কত এমন কারি বা কোরআনের পাঠক আছে যাদের প্রতি কোরআন অভিশাপ দেয়। তিনি বলেন ইয়াকরাউনাল কোরআনা ওয়ালা ইউজাবিজু হানাজিরাহুম, অর্থাৎ মানুষ তিলাওয়াত করবে ঠিকই, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচেও নামবে না। এমন অবস্থায় আল্লাহ তাআলা সূরা জুমুয়াতে সংবাদ দিয়েছেন যে যেভাবে খোদা তাআলা প্রাথমিক যুগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তির মাধ্যমে কিতাব ও প্রজ্ঞা শিখিয়ে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, একইভাবে শেষ যুগের ঐশী জামাতেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছায়া ও প্রতিচ্ছবি তাঁরই দাসত্বে, তাঁরই পবিত্রকরণ শক্তিতে শক্তিমান হয়ে মানুষকে কিতাব ও প্রজ্ঞা শেখাবে, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। আর এই পবিত্রতার মাধ্যমে সেই কুরআন যা কণ্ঠনালী থেকে নিচে নামতো না, মানুষের হৃদয়ে প্রবেশ করে সেগুলোকে ঐশী জ্যোতিতে পুনরায় জ্যোতির্মণ্ডিত করবে। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ এটি এমন এক কিতাব যার বিষয়বস্তু কেবল পবিত্র লোকেরাই অনুধাবন করে। অতএব সময়ের সাথে সাথে সেই যুগ এসে যায় যখন মুসলমানদের হৃদয় থেকে পবিত্রতা হারিয়ে যেতে থাকে, ইসলামের কেবল নাম আর কোরআনের কেবল অক্ষরগুলো বাকি রয়ে যায়। তারা নিজেরাও কোরআনকে বুঝতে পারেনি আর অন্যদেরকেও বোঝাতে পারেনি। কোরআন থেকে দূরত্বের ফলাফল এই হয় যে তারা নিজ হাতে কোরআনের এমন সব তফসির করে যেগুলোকে ভিত্তি বানিয়ে অমুসলিমরা খোদা তাআলার প্রতি, তার মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার কিতাব ও ধর্মের প্রতি আক্রমণ করতে আরম্ভ করে। উদাহরণস্বরূপ কোরআনে নাসেখ মনসুখ, মুসির, মৃতকে জীবিত করা, পাখি সৃষ্টি করা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী ওহীতে নাউজুবিল্লাহ শয়তানের হাত থাকা, নবীদের অসম্মান, হযরত ইউসুফ আলাইহিসসালামের প্রতি অপবাদ, হযরত লূত আলাইহিসসালামের তার বিরোধীদের সামনে নিজের কন্যাদের উপস্থাপন করার অপবাদ, হাদিসের কোরআনের উপর বিচারক হওয়ার বিশ্বাস ইত্যাদি ইত্যাদি। অতএব আজ এই প্রাণঘাতী যুগ আমরা নিজেদের চোখে দেখছি যে বিজাতি তো দূরে থাক, স্বয়ং মুসলমান হিসেবে অভিহিতরা পবিত্র কোরআনের বিষয়ে অসতর্ক বেপরোয়া হয়ে উঠেছে। আর তারা নিজ আমল দ্বারা কোরআন করিমের পবিত্র শিক্ষা এবং বিশুদ্ধ নীতি ও আইনসমূহকে বিকৃত করার ব্যর্থ চেষ্টা করেছে, যার ফলাফল এই হয়েছে যে তারা আধ্যাত্মিকতার ঝর্ণাধারার আশিস ও কল্যাণ থেকে আরো দূরে সরে যায়, তাদের রাজত্ব ধ্বংস হয়ে যায় আর বাহ্যিক মাহাত্ম্য ও মর্যাদা হারিয়ে যেতে থাকে। এই দোদুল্যতা আর অনৈক্যের ফলাফল এই হয় যে অমুসলিম শক্তিগুলো ইসলামী দুর্গের উপর আক্রমণ আরম্ভ করে। ইসলামের শত্রুরা মনে করতে থাকে যে এইভাবে পবিত্র কোরআনের শিক্ষাকে তারা ধ্বংস করে দেবে, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। মুসলমানদের দুর্বলতা এবং শত্রুদের আক্রমণ দৃষ্টে আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী সেই প্রতিশ্রুতিকে পূর্ণ করার জন্য এই যুগে নিজ প্রতিনিধি প্রেরণ করেন, যার প্রেরণের মূল লক্ষ্য ছিল পবিত্র কোরআনের সুরক্ষা আর এর প্রচার। তিনি তার যাকে পবিত্র কোরআনের সম্মান পুনঃপ্রতিষ্ঠা এবং এর মাহাত্ম্য প্রকাশ করা এবং এর হিকমত ও ঐশী মোজেজা এবং প্রভাব পৃথিবীতে বিস্তারের জন্য প্রেরণ করা হয়েছিল। আর তার আগমনের মূল লক্ষ্য ছিল ইদ্দিন এবং ইউকিমুশ শরিয়া, অর্থাৎ তিনি ধর্মকে জীবিত করবেন এবং শরীয়তকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। অতএব তিনি আলাইহিস সালাম ঘোষণা করেন যে সেই খোদার কসম যার হাতে আমার প্রাণ, আমাকে পবিত্র কোরআনের সূক্ষ্ম তত্ত্ব ও গূঢ় রহস্য বোঝার ক্ষেত্রে সবার উপর প্রাধান্য দেওয়া হয়েছে। অতএব এই প্রেরণার আতিশয্য তাকে রুহুল্লাহ বানিয়ে দিয়েছে। আর এটি তিনি খোদার কাছ থেকে শক্তি লাভ করে প্রমাণ করেছেন যে পবিত্র কোরআনের একটি অক্ষরও মনসুখ বা রহিত হয়নি। আর কখনো তিনি ঘোষণা করেন যে কোরআনে আমাদের জীবনের জন্য এক পানি রয়েছে। কখনো তিনি বিরোধীদের চ্যালেঞ্জ দিয়ে বলেন যে আমি সকল মুখালেফ বা বিরোধীকে দেখাতে পারি যে কোরআন শরীফ নিজ শিক্ষা এবং শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে অসাধারণ, মুসার মোজেজা থেকেও ঊর্ধ্বে এবং ঈসার মোজেজার চেয়েও অনেক উপরে, আর ঈসার মোজেজার চেয়ে অনেক বেশি। আমি বারবার বলি আর উচ্চস্বরে বলছি যে কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং সত্যিকার আনুগত্য করা মানুষকে ঐশী মোজেজার অধিকারী বানায়, আর সেই এমন মানুষের প্রতি রহস্যের দ্বার উন্মোচন করা হয়। অধিকন্তু বলেছেন খোদা তাআলা
আনুগত্য ব্যতীত কখনো খোদার নৈকট্য লাভ হতে পারে না। তিনি বলেন যে কোরআন হলো মণিমুক্তার এক থলি, মানুষ সে সম্পর্কে জানে না। মোট কথা, তার উঠা বসা, তার জীবনের সুখ দুঃখ সবই কোরআন হয়ে গিয়েছিল। এ কারণেই তিনি বলেছেন যে যদি কোরআন না থাকতো তাহলে আমি আমার জীবনের কোনো স্বাদ পেতাম না। অর্থাৎ এর সৌন্দর্যকে তিনি সবচেয়ে বেশি প্রত্যক্ষ করেছেন। হজরত মসিহে মাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআনের সত্যিকার আশেক বা প্রেমিক ছিলেন। তিনি তার প্রেমাস্পদের কালামে এক অদ্ভুত নেশা অনুভব করতেন। এই কারণ একই অবস্থা মহানবী হজরত মসিহ মাউদ আলাইহিস সালামেরও ছিল। তিনি খোদার প্রেমিক ছিলেন এবং খোদার কালামেরও প্রেমিক ছিলেন। এইদিকে আহ্বান করে তিনি মানুষকে বলেন যে যদি দেখা না, যদি পরের অংশ আমি ধরতে পারিনি। মোট কথা, এই কালামুল্লাহর সাথে তার অসাধারণ ভালোবাসা কখনো তার বই পুস্তকে আমরা পেয়েছি, কখনো তার পংক্তির মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। কোরআন শরীফের ভালোবাসা তার এমন অসাধারণভাবে তিনি প্রকাশ করেছেন যে পূর্বের আলেমদের মাঝে এর 1% ছিল না। এ কারণে তার পূর্বে মানুষ হামদ ও নাত অনেক লিখত, কিন্তু কোরআন শরীফ সম্পর্কে তাদের নাত এবং এর প্রশংসা বাণী লেখা প্রায় না থাকার মতো। আর তিনি পৃথিবীবাসীর সামনে এই বাস্তবতা রেখেছেন যে কোরআন হলো খোদার চেহারা, আর যে খোদার চেহারা দেখতে চায় সে যেন কোরআন শরীফ পাঠ করে। অতএব তিনি বলেন যে কোরআন হলো খোদার ন্যায় তার বাণী, এটি ছাড়া মারেফত বা প্রজ্ঞার বাগান অপূর্ণ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হজরত মসিহে মাউদ আলাইহিস সালাম খোদা তাআলার কাছ থেকে শক্তি লাভ করে পৃথিবীর সামনে এটি প্রমাণ করেছেন যে কোরআন শরীফের একটি অক্ষরও মনসুখ নয়, বরং এর শয়তানি সমস্ত প্রভাব থেকে এটি মুক্ত। হাদিস কোরআনের উপর কখনো প্রাধান্য রাখে না। কোরআন হলো হাদিসের উপর বিচারক। তিনি সবচেয়ে বেশি ঐশী সাহায্যের মাধ্যমে এটি প্রমাণ করেছেন যে আজ কোরআনের উপর আমল করার মাধ্যমেই মানুষ খোদার বাক্যালাপের সম্মান লাভ করতে পারে এবং খোদার সাহায্য আজও মানুষ প্রত্যক্ষ করতে পারে। পরিতাপ যে আজকাল মুসলমানরা কিছু দুর্বল রেওয়ায়েত নিয়ে সেগুলোর বিপরীতে পবিত্র কোরআনের সুস্পষ্ট ও উজ্জ্বল শিক্ষাকে প্রত্যাখ্যান করেছে, যার কারণে আজ পুরো পৃথিবীতে ইসলাম দুর্নাম হচ্ছে। তিনি আলাইহিস সালাম বলেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে এক ফুলে ফলে সুশোভিত বৃক্ষ, আর কেউ কোনো কিছুকে এর উপর চড়াতে চাচ্ছে। সেই জিনিস যখন সেখানে চড়েছে তখন এর ফলকে ক্ষতিগ্রস্ত করছে। তখন আমার হৃদয় এই বিষয়টি দেখে খুবই ভয় পেয়ে যায় এবং আমি এক ব্যক্তিকে, যাকে খুবই পবিত্র ব্যক্তি মনে হচ্ছিল, তাকে জিজ্ঞেস করি যে এই ফলবান বৃক্ষ কি আর এই সেই জিনিস কি। তখন তিনি বলেন যে এই বৃক্ষ হলো কোরআন, খোদার কালাম, আর এই জিনিস হলো সেই সব হাদিস এবং বাণী যেগুলো কোরআন শরীফের বিরোধী বা কোরআন শরীফের বিরোধী আখ্যা দেয়া হয়, আর এগুলোর আধিক্য এই বৃক্ষটির ক্ষতি সাধন করছে। তখন আমার চোখ খুলে যায়। তিনি বলেন যে খুবই পরিতাপের বিষয় যে কোরআন শরীফকে সেভাবে পাঠ করা হয় না যেভাবে হাদিস পাঠ করা হয়। এখন কোরআনের অস্ত্র হাতে নিলে তোমরা বিজয় লাভ করবে, এই নূরের সামনে কোনো অন্ধকার দাঁড়াতে পারবে না। তিনি তার জামাতের প্রথম লক্ষ্য এটাই নির্ধারণ করেছেন যে কোরআনের শিক্ষামালা ও কল্যাণ রাজিকে বিশ্বে ছড়িয়ে দাও। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কিশতি নূহ পুস্তকের এক স্থানে বলেন যে তোমরা সতর্ক থাকো আর খোদার শিক্ষা ও কোরআনের হিদায়াতের বিরুদ্ধে এক পাও ফেলো না। আমি তোমাদেরকে সত্যই বলছি, যে ব্যক্তি কোরআনের 700 আদেশের মধ্যে হতে ছোট্ট একটি আদেশকে অমান্য করে সে স্বহস্তে নিজের নাজাত বা মুক্তির দ্বার রুদ্ধ করে দেয়। প্রকৃত কামেল পরিত্রাণের সকল পথ কোরআন উন্মুক্ত করে দিয়েছে, আর বাকি সবই ছিল এর ছায়া। অতএব তোমরা গভীর
অভিনিবেশের সাথে কোরআন পড়ো এবং এর সাথে গভীর প্রেমে আবদ্ধ হও, যেরূপ প্রেম তুমি কারো সাথেই করনি। কেননা খোদা তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন যে আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, অর্থাৎ সকল প্রকার কল্যাণ কোরআনেই নিহিত। এটি সত্য কথা। পরিতাপ ওইসব লোকের জন্য যারা অন্য কিছুকে এর উপর প্রাধান্য দেয়। তোমাদের সকল সাফল্য ও পরিত্রাণের উৎস কোরআনেই নিহিত। তোমাদের এমন কোনো ধর্মীয় প্রয়োজন নেই যা কোরআনে পাওয়া যাবে না। কিয়ামত দিবসে তোমাদের ঈমানের সত্যায়নকারী কিংবা মিথ্যা প্রতিপন্নকারী হবে এই কোরআন। আর কোরআন ছাড়া আকাশের নিচে অন্য আর কোনো গ্রন্থ নেই যা কোরআনের মধ্যস্থতা ছাড়াই তোমাদেরকে হেদায়েত দিতে পারে। খোদা তাআলা তোমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন যে তিনি কোরআনের মতো গ্রন্থ তোমাদেরকে দান করেছেন। আমি তোমাদেরকে সত্য সত্যই বলছি, সেই গ্রন্থ যা তোমাদের নিকট পাঠ করা হয়েছে তা যদি খ্রিস্টানদের নিকট পাঠ করা হতো তাহলে তারা ধ্বংস হতো না। আর এই নিয়ামত ও হেদায়েত যা তোমাদেরকে দেয়া হয়েছে তা যদি তাওরাতের পরিবর্তে ইহুদিদের দেয়া হতো তাহলে তাদের কোনো ফিরকা কিয়ামতের অস্বীকারী হতো না। অতএব এই নিয়ামতের মূল্যায়ন করো যা তোমাদেরকে দেয়া হয়েছে। এটি অতি প্রিয় নিয়ামত, এটি অনেক বড় ধন। যদি কোরআন না আসতো তাহলে গোটা বিশ্ব একটি নোংরা মাংসপিণ্ডের ন্যায় থাকতো। কোরআন সেই গ্রন্থ যার বিপরীতে সকল হেদায়েত তুচ্ছ। সম্মানিত শ্রোতামণ্ডলী, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমরাই এই জিকির বা কোরআনকে অবতীর্ণ করেছি আর আমরাই এর হেফাজত বা সুরক্ষাকারী। হেফাজত করার মাধ্যমগুলোর মধ্যে একটি মাধ্যম হলো কোরআন মানুষ তিলাওয়াত করতে থাকবে এবং একে নিজের রক্ষা কবচ বানিয়ে রাখবে এবং এর সাথে চিমটে থাকবে বা একে আঁকড়ে ধরে রাখবে। কিন্তু পরিতাপের বিষয় হলো আজ মানুষ কোরআন থেকে দূরে সরে গিয়ে পার্থিব লোভ লালসায় জর্জরিত হয়ে পড়েছে আর জাগতিক আয় উপার্জনের জন্য প্রত্যেক সেই পদক্ষেপ নিতে চায় যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। অথচ আল্লাহ তাআলা আদি থেকেই আদম সন্তানের জন্য এই নীতি নির্ধারণ করেছেন যে ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াজিল্লু ওয়ালা ইয়াশকা ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। অর্থাৎ এরপর আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো পথ নির্দেশনা আসে তাহলে যে আমার পথ নির্দেশনা অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং হতভাগাও হবে না। কিন্তু যেই আমার শরণে বিমুখ হবে নিশ্চয়ই তার জীবন হবে কষ্টদায়ক এবং কিয়ামত দিবসে আমরা তাকে অন্ধরূপে উত্থিত করব। অতএব আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে যে সৌন্দর্য এবং আধ্যাত্মিক স্বাদে পরিপূর্ণ নিয়ামতরাজি রেখেছেন, সেসব দৃশ্য থেকে উপকৃত হওয়ার জন্য যে আধ্যাত্মিক দৃষ্টিশক্তির প্রয়োজন তা হলো এই কোরআন। এই পার্থিব জীবনে যদি এই শিক্ষার উপর আমল করো তাহলে এই শিক্ষাই পরকালে চোখের জ্যোতি হিসেবে প্রকাশ পাবে যে এই পার্থিব জীবনে কোরআনকে পরিত্যাগ করেছে সে যেন উভয় জগতের নিয়ামতরাজি থেকে বঞ্চিত হলো, আর যে একে আঁকড়ে ধরেছে বা একে আঁকড়ে রেখেছে এবং এর শিক্ষার উপর আমল করেছে সেই জগতেও সফল ও ভাগ্যবান আর পরকালেও। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, অর্থাৎ আর যে তার প্রতিপালকের সুমহান মর্যাদাকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত, অর্থাৎ ইহকালেও এবং পরকালেও। মোট কথা মানুষের জন্য ইহ পারলৌকিক সম্মান ও লাঞ্ছনার ভিত্তি হচ্ছে পবিত্র কোরআনের উপর আমল করা বা আমল না করা। হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাল্লাল্লাহু তাআলা বিন ইসরিহিল আজিজ বলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, অর্থাৎ আর রসুল বলবে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার জাতি এ কোরআনকে পরিত্যক্ত বস্তু বানিয়ে ছেড়েছে। এটি সেই যুগ যখন আরো অনেক আকর্ষণীয় জিনিস সৃষ্টি হয়েছে, ইন্টারনেট প্রভৃতি রয়েছে যা নিয়ে মানুষ সারা দিন অথবা পুরো রাত বসে থাকে। ধ্যান ধারণা, মতবাদ ও বিভিন্ন দর্শন সৃষ্টি হয়েছে যা মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেয়, আর মুসলমানরাও এর গ্রাসে পরিণত হয়েছে। গোটা বিশ্বই এক সমাজে রূপ নিয়েছে। পবিত্র কোরআনের শিক্ষাকে উপেক্ষা করে নিজের মন গড়া শিক্ষার উপর সর্বত্র আমল করা হচ্ছে। এটি হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের যুগ। এই যুগ সম্পর্কেই বলা হয়েছে যে কোরআনকে পরিত্যক্ত বস্তুর মতো পরিত্যাগ করা হয়েছে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালামই পবিত্র কোরআনের এই পরিত্যক্ত শিক্ষাকে পুনরায় বিশ্বে প্রতিষ্ঠিত করার কথা, আর তিনি তা প্রতিষ্ঠিত করেও দেখিয়েছেন। আজ প্রত্যেক আহমদীর জন্য কোরআনের শিক্ষা পালন করা ও নিজ জীবনে বাস্তবায়ন করাটাই
কেবল দায়িত্ব নয়, বরং অন্যদের মাঝেও তা ছড়িয়ে দেওয়া এবং হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া তার কর্তব্য। আর যে আয়াতটি আমি উপরে উল্লেখ করেছি তা যেন কখনোই কোনো আহমদীকে নিজের গ্রাসে পরিণত না করে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের এই বাক্য আমাদের দৃষ্টিপটে থাকা উচিত যে যারা কোরআনকে সম্মান করবে তারা আকাশে সম্মান লাভ করবে। আমরা যেন সর্বদা কোরআনের প্রতিটি আদেশ ও প্রতিটি শব্দকে সম্মান প্রদানকারী হই। আর সম্মান তখনই প্রদান করা হবে যখন আমরা এর উপর আমল করব। আর আমরা যদি এমনটি করি তাহলে পবিত্র কোরআন আমাদেরকে সকল দুশ্চিন্তা হতে মুক্তিদানকারী এবং আমাদের জন্য রহমতের ছায়া হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, পবিত্র কোরআনের ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, অর্থাৎ নিশ্চয় যারা ঈমান আনে এরপর অস্বীকার করে, পুনরায় ঈমান আনে আবার অস্বীকার করে, এরপর অবিশ্বাসে আরো বেড়ে যায়, আল্লাহ আদৌ তাদের ক্ষমা করবেন না এবং তাদেরকে মুক্তির কোনো পথও দেখাবেন না। কিন্তু পবিত্র কোরআনকে পরিত্যক্ত বস্তুর মতো পরিত্যাগকারীরা এটিকে উপেক্ষা করে প্রত্যেক মুরতাদ বা ধর্মত্যাগীকে হত্যা করার ফতোয়া প্রদান করেছে এবং ইসলামের দুর্নাম করেছে। কোরআন বলেছে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, অর্থাৎ এই কোরআনের মাধ্যমে তাদের সাথে বড় জিহাদ করো। কিন্তু পরিত্যক্ত বস্তুর ন্যায় পরিত্যাগকারীদের কথা হলো যে তরবারি নিয়ে বের হও আর যে ইসলামকে মানবে না তার মস্তক ছিন্ন করো। পবিত্র কোরআন বলেছিল লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, অর্থাৎ তোমরা সূর্যকেও সিজদা করো না আর চন্দ্রকেও না, বরং কেবল আল্লাহ তাআলাকেই সিজদা করো যিনি এগুলোর উভয়কে সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো। কিন্তু এই নির্দেশ সমৃদ্ধ গ্রন্থকে পরিত্যক্ত বস্তুর মতো ত্যাগ করে তখন বিভিন্ন সমাধি ও দরবারে বা মাজারকে সিজদা করা আরম্ভ করেছে। কোরআন বলে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, অনেক সময় কাফিররাও চায় যে হায় তারাও যদি মুসলমান হতো এবং উন্নত মানের শিক্ষার উপর আমল করত, কিন্তু কোরআনের শিক্ষাকে যখন পরিত্যক্ত বস্তুর মতো ত্যাগ করে তখন অন্যরা তো দূরের কথা, স্বয়ং মুসলমান হওয়ার দাবিদাররাও এই সম্পর্কে বিভিন্ন সন্দেহ সংশয়ে নিপতিত হয়। কোরআন তো এই ঘোষণা দিয়েছে যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ না তিনি কারো পিতা আর না কারো পুত্র এবং তার গুণ ও বৈশিষ্ট্যে কেউ তার কোনো শরিক নাই। কিন্তু পরিত্যক্ত বস্তুর ন্যায় পরিত্যাগকারীরা প্রথম মানুষকে তার শরিক বা অংশীদার সাব্যস্ত করে এবং মৃতকে জীবনদাতা ও নতুন সৃষ্টিরও স্রষ্টা বানিয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, নিশ্চয়ই এই দৃশ্য অর্থাৎ কোরআন কেবলমাত্র অক্ষর হিসেবে রয়ে যাওয়ার ভবিষ্যৎবাণীও সত্য প্রমাণিত হয়েছে। আর বিদাতের মূলোৎপাটন, সেসব ভুল সংশোধন এবং কোরআনের শিক্ষামালাকে এর সত্যিকার চেতনার সাথে উপস্থাপন করার জন্য যে যুগ ইমাম আবির্ভূত হয়েছেন তিনি ঘোষণা করেছেন যে কোরআনকে পরিত্যাগ করে সফলতা একটি অসম্ভব ও অবাস্তব বিষয়, আর এমন সাফল্য একটি অলীক বিষয় যার সন্ধানে এরা রত। অতএব যুগ ইমাম হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এ সম্পর্কে মূল্যবান উপদেশ দিয়েছেন। তিনি বলেন, তোমাদের জন্য একটি আবশ্যকীয় শিক্ষা হলো পবিত্র কোরআনকে পরিত্যক্ত বস্তুর ন্যায় পরিত্যাগ করো না, কেননা এর মাঝেই তোমাদের জীবন নিহিত। যারা পবিত্র কোরআনকে সম্মান প্রদান করবে তারা আকাশে সম্মান লাভ করবে। যারা প্রত্যেক হাদিস ও প্রত্যেক উক্তির উপর কোরআনকে অগ্রাধিকার প্রদান করবে তাদেরকে আকাশে অগ্রাধিকার প্রদান করা হবে। মানব জাতির জন্য পৃথিবীতে এখন কোরআন ব্যতীত আর কোনো গ্রন্থ নেই, আর সকল আদম সন্তানের জন্য এখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো রসুল ও শাফি বা যোজক নেই। মুআজ্জাজ সামি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটি সেই কোরআন যা খোদা তাআলা আমাদেরকে দান করেছেন, আর এটি সেই তরবারি যার দ্বারা আমরা সমগ্র জগৎকে জয় করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তরবারির জিহাদ কোরআনের জিহাদের চেয়ে অনেক ছোট, যা একান্ত অপারগ অবস্থায় করা যেতে পারে। একমাত্র কোরআনের জিহাদই সবচেয়ে বড় এবং সুমহান জিহাদ। কোরআন হচ্ছে সেই তরবারি যে ব্যক্তি এর উপর পড়বে তার মাথা কাটা যাবে, আর এটি যাকে আঘাত করবে সেও মারা যাবে। আর
অথবা ইসলামের দাসত্ব বরণ করে চিরস্থায়ী জীবন সে লাভ করবে। যদি 1400 বছরে সমগ্র বিশ্বে ইসলাম বিস্তার লাভ না করে, তাহলে এর কারণ এটি নয় যে ওই অস্ত্র ভোতা ছিল, বরং এর সবচেয়ে বড় কারণ হলো মুসলমানরা কোরআনের এই অস্ত্র ব্যবহার করা ছেড়ে দিয়েছে। আজ পুনরায় আল্লাহ তাআলা আহমদীদেরকে এই অস্ত্র দিয়ে দাঁড় করিয়েছেন আর নিজের পছন্দের ধর্মকে সকল ধর্মের উপর জয়যুক্ত করার সংকল্প করেছেন। অতএব আল্লাহ তাআলার কাছে বিনীত প্রার্থনা হলো আমরা এবং আমাদের অনাগত প্রজন্ম পবিত্র কোরআনের প্রতি সত্যিকার অর্থে ভালোবাসা রেখে এর শিক্ষার উপর প্রতিষ্ঠিত হতে পারি আর এর কল্যাণরাজি হতে যেন সদা আশিস পেতে থাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকবীর, নারা